আলোচনা হয়েছে, বিষয়বস্তুটা এখন বলছি না, আর কিতাবের নামও বলছি না। আজকে আলোচনা শুরু করছে একটু অন্যরকম করে, কারণ অনেক নতুন ভাইরা আছে, আগে সঠিক কথাগুলি শোনেন, যে যেই আকিদাগুলি এই ভ্রান্ত কিতাব থেকে বা ভ্রান্ত তরিকা থেকে শোনানো হবে সেগুলি ইসলাম বিরোধী কিনা আগে বুঝে নেন, আর তারপরে কিতাবের নাম বলবো, কিতাবের লেখকের নাম বলবো। একটি কিতাব রয়েছে, যে কিতাবটি বাংলাদেশে লেখা এবং বাংলাদেশে খুব বেশি পাঠ করা হয় সব কিতাব। সেই কিতাবের কিছু অংশ নিয়ে আলোচনা করা হয়েছে, তার বাকি অংশটুকুর সামান্য কিছু আলোচনা করব। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 72 থেকে 74-এ হুসাইন বিন মানসুর হাল্লাজ, ওর আসল নাম হচ্ছে হুসাইন বিন মানসুর হাল্লাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সরাসরি ইসলাম বিরোধী আকিদা, তৌহিদ বিরোধী আকিদা। জি, তাতে কি বলা হয়েছে, তার কিস্সা কাহিনী বর্ণনা করা হয়েছে। সেই কিস্সা কাহিনীতে বলা হয়েছে, এই কিতাবে রয়েছে আর আরেকটি কিতাব রয়েছে, এই ঘটনা দুই কিতাবে বর্ণনা করা হয়েছে কাছাকাছি একই রকম করে। বাবা আর তার ছেলে দুইজনেই এই আকিদায় বিশ্বাসী, এই ভ্রান্ত শিরকি কুফরি আকিদায় বিশ্বাসী, এবং তারা উল্লেখ করেছে। তাতে কি বলা হচ্ছে, মানসুর হাল্লাজ সম্পর্কে শুনে এখন প্রথম, যে মানসুর হাল্লাজ, হুসাইন বিন মানসুর হাল্লাজ, যদিও আমাদের দেশে খুব প্রসিদ্ধ মানসুর হাল্লাজ বলে, হুসাইন বিন মানসুর হাল্লাজ। এই লেখক এমনকি তার নাম বাবার নাম দিয়ে লিখেছে। লেখকের কথা পড়ে শোনায় আপনাকে, বলছে যে মানসুর হাল্লাজ, তারপরে মানে তার উপরে রহমতের দোয়া করছে। আমাদের দেশে রহমতুল্লাহ আলাই শুধু দোয়ার জন্য না, আমাদের দেশের মানুষ দোয়ার সাথে সাথে কি মনে করে, সম্মানের ব্যাপার স্যাপার। কারণ দোয়া যদি হয় তো একটা ফাসেক মুসলমানকে দোয়া দেওয়া উচিত, ঠিক না? একজন মুসলমান, সেও তো আপনার দোয়ার মুখাপেক্ষী, কিন্তু তার ক্ষেত্রে রহমতুল্লাহ আলাই বলবে কেউ? কেন জিয়াউর রহমান সম্পর্কে রহমতুল্লাহ আলাই বলেন না? হ্যাঁ, কেন শেখ মুজিব সম্পর্কে রহমতুল্লাহ আলাই বলেন? তার আগে মুসলমান নয়? যদি মুসলমান হয় তো দোয়ার মুখাপেক্ষী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাইয়িতু ফিল কবরি কাল গারিক, মৃত ব্যক্তি তার কবরে যাওয়ার পরে হাবুডুবু করা লোকের মতো। কিন্তু আমাদের দেশের যেটা ধারণা, যেটা আমি বুঝি, সেটা হচ্ছে যে রহমতুল্লাহ আলাইহি মানে সম্মান প্রদর্শন করা, আল্লাহর কোন ওলি অথবা ইমাম অথবা তাবেইন বা এরকম বড় কিছু, তাহলেই রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? ধারণা। কিন্তু আসলে এটি হচ্ছে দোয়া, যেই দোয়ার প্রত্যেক মুসলিম, বিশেষ করে ইন্তেকাল করে গেলে তার বেশি মুখাপেক্ষী। সেজন্য যে কোনো মুসলিম মারা গেলে তার সম্পর্কে, মুসলিম যদি হয় আর নামাজিও হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা উচিত, ইসলামের গণ্ডিত যেতে মুশরিক না হয়। আবার নামাজিও হয় আর কবরে সিজদাকারী হয়, শিরক কুফরি প্রচারকারী হয়, তাহলে রহমতুল্লাহ আলাই বলা জায়েজ নয়। যেমন হুসাইন বিন মানসুর হাল্লাজ, তার সম্পর্কে সে লিখছে, মানসুর হাল্লাজ যখন এই অবস্থায় পৌঁছেছিলেন, মানে আল্লাহ যখন নিজেকে বিলীন করে দিয়েছিলেন, হ্যাঁ, তাদের একটি আকিদা হচ্ছে হুলুল, আর একটি ওয়াহদাতুল ওজুদ। তো মানসুর হাল্লাজের আকিদা ছিল, হুসাইন মানসুর হাল্লাজের আকিদা ছিল হুলুলের আকিদা, অর্থাৎ আল্লাহ কোন ব্যক্তির মধ্যে অবতরণ করেন, আল্লাহ কোন ব্যক্তি, বিশেষ বিশেষ ব্যক্তি ওর মতো লোক, এরা নাকি কি হয়ে যায়, আল্লাহতে একাকার হয়ে যায়, তখন আল্লাহ এবং তাতে কোনো পার্থক্য থাকে না, আল্লাহ এবং সেই ব্যক্তিতে কোনো পার্থক্য থাকে না। হুলুল আরবি ভাষা বলা হয় দুটো জিনিসকে এমন ভাবে মিশিয়ে দেওয়া, যে মিশিয়ে দেওয়ার পরে দুটোকে আলাদা আলাদা চিহ্নিত আপনি করতে পারবেন না। যেমন চিনিকে পানিতে দিয়ে দিলে, চিনি যখন গলে গেল, তখন আপনি ইঙ্গিত করে দুটোকে আলাদা করে বুঝাতে পারবেন না যে এটা চিনি আর এটা পানি, পারবেন? হ্যাঁ, এইরকমই রং, পানিতে রং দিয়ে দিলে তারপরে রং যে বদলে গেল, লাল হয়ে গেল, সবুজ হয়ে গেল, তখন আর বলতে পারবেন যে এটা হচ্ছে রং আর এটা হচ্ছে পানি, আলাদা করে বলা যাবে? এর নাম হচ্ছে হুলুল। তো তাদের আকিদা যে এরা নাকি ওলি, হ্যাঁ ওলি অবশ্যই, এর আগের আলোচনাগুলিতে বলেছি, কিন্তু কিসের ওলি? শয়তানের ওলি। আল্লাহ কোরআনে কারিমে আউলিয়া ও শয়তানও বলেছেন আর আউলিয়া ও রহমানও বলেছেন। তো শয়তানের ওলিদের দাবি হচ্ছে, কারণ আল্লাহর ওলিরা এই দাবি করেননি। আল্লাহর সবচেয়ে বড় ওলি এই উম্মতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যেহেতু তিনি নবী রাসূলও ছিলেন এবং ওলিও ছিলেন, তারপরে ওলি, সবচেয়ে বড় ওলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী,
1,24,000 সাহাবাই কেরাম, আইম্মা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, যত আইম্মায়ে মুহাদ্দিসিন আর ফুকাহা ছিলেন এবং তার আগের সাহাবাই কেরাম তাবেঈন ছিলেন, সবাই তারা আল্লাহর ওলি। তাদের কেউ দাবি করেননি, না ইমাম আবু হানিফা, না শাফি, না মালিক, আহমদ, না তার আগের কোন সাহাবাই কেরাম, না কোন তাবি, কেউ দাবি করেননি যে আল্লাহ তারা একাকার হয়ে যায় এভাবে। কিন্তু এই হুসেন মানসুর হাল্লাজ প্রথম দাবি করলো। দাবি করার পর সে বলতে শুরু করলো, তার জিকির কি ছিল? আনাল হক, মানে আমি কি আল্লাহ। হক মানে আল্লাহ, আল্লাহর 99টা নামের একটি নাম হচ্ছে হক। তাই আমরা নাম রাখি অনেকের আব্দুল হক, তাই না? আনাল হক মানে আমি আল্লাহ, আমি খোদা। এই যখন শিরকি কুফরি মালা জপতে শুরু করলো, তখন নিজেকে নিজে সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং তিনি শুধু বলতে শুরু করলেন আনাল হক, আনাল হক, লেখকের ভাষায় বলছি। তারপরে লেখকের বক্তব্য শুনেন। লেখক যাদের তরিকার অনুসারী বাংলাদেশের অধিকাংশ মুসলমান, বিনা বাড়াবাড়িতে বলছি, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এই ভ্রান্ত তরিকার অনুসারী, তাদের বক্তব্য শুনেন। বলছে বাবা মনসুর আনাল হক বলেছিলেন, ফেরাউনও আনাল হক বলেছিলেন, কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য আছে। পার্থক্য বর্ণনা করছে, বলছে ফেরাউন আনাল হক বলেছিল নিজের দিকে চেয়ে, হ্যাঁ অন্তর্জামীরা, আর নিজের দিকে চেয়ে আনাল হক আমি খোদা বললে চরম অপরাধ হয়ে গেল। আর যদি নিজের দিকে না চেয়ে আল্লাহর দিকে চেয়ে বলে যে না আমি আল্লাহ বিলীন হয়ে গেছে, আল্লাহ আমার মধ্যে নেমে এসেছে, তাহলে কোনো অসুবিধা নেই। এই পার্থক্য বর্ণনা করছে। বলছে যে নিজের দিকে চেয়ে আমি বলেছিলাম। আচ্ছা, আর মনসুর বলেছিলেন নিজেকে একেবারে ফানা করে দিয়ে, ফানা মানে বিলীন করে দিয়ে, লয় করে দিয়ে আল্লাহ, যে আমার তো কোনো অস্তিত্ব নাই, যেদিকে তাকায় শুধু মাওলা আর মাওলা, সবকিছুতে আল্লাহ। একেবারে ভুলে গিয়ে দেখেন যে শুধু মাওলা আর মাওলা, তখন বলেছিলেন আনাল হক। জি, তো এই মানসুর হাল্লাজ সম্পর্কে তাদের এই আকীদা। তারপর মানসুর হাল্লাজের কিসসা কাহিনীতে শোনানো হলো যে তিনি নিজের চামড়া খুলে ফেলে দিল। এসব কথাবার্তা খুব শুনে রেখেছেন, তাই না? চামড়া খুলে ফেলে দিল। যে ব্যক্তি চামড়া খুলে ফেলে দিতে পারে, সেই ব্যক্তি যে শাসক তাকে শাস্তি দিচ্ছে তাকে মেরে দিতে পারে না? পারে না নাকি? যার এত ক্ষমতা যে বসে বসে নিজের চামড়া খুলে কেরামতি দেখিয়ে একেবারে খোদাই কেরামতি দেখাতে পারে, সেই ব্যক্তির সামনে যে খুন করার জন্য আসছে, ফতুয়া হয়ে গেছে ওলামায়ে কেরামের যে এই কাফের মুরতাদ হয়ে গেছে, সুতরাং একে মুরতাদের শাস্তি দিতে হবে, জবাই করে দিতে হবে। আর জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করলেন রহমতুল্লাহ আলাই, সেই যুগের শাসক বাদশাহ। জি, সেই যুগের শাসক বাদশাহ রহমতুল্লাহ আলাই। আর যেই ব্যক্তি আনাল হকের কুফরি করেছিল, সেই ব্যক্তির উপর আল্লাহর গজব এবং লানত হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হইতে আছে ইনশাআল্লাহ তাআলা, এতে কোনো সন্দেহ নেই। জি, যারা কুফরি কথা বলেছে, কুফরি করেছে, তাদের সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা মাগদুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত তারা। তো ঘটনা খুব বড়, সুতরাং এই ঘটনা আর বেশি শোনাচ্ছি না, শুধু এইটুকু শোনালাম। এর সাথে এই কথা তাদের কিতাবে, এটি যদি আমাদের দেশে, আমি বলেছি যে আমাদের দেশে যারা হানাফি দাবি করে তারা 5 ভাগে বিভক্ত হয়েছে, তাই না? যদি বেরেলভিরা শোনাইতো, যদি কাদিয়ানিরা শোনাইতো, তাহলে বলতাম যে কাদিয়ানিদের কথা। মুসলমানরা জানে কাদিয়ানি এরা মুসলিম নয়। তারপরে ওই বেরেলভিদের কথা, বেরেলভি যারা বলে যে না আল্লাহ কোরআন নাযিল করেছেন কবরকে সেজদা করার জন্য, কোরআনে কবরে সেজদার কথা রয়েছে, বেরেলভিরা সরাসরি বলছে। কিন্তু যারা বলছেন আমরা তৌহিদবাদী নিজেদেরকে বলছে, অর্থাৎ দেওবন্দীদের কথা বলছি, তারা যারা নিজেদেরকে তৌহিদবাদী বলছে অথচ তারা কবর মাজার আর পীর পূজায় লিপ্ত, তাদের যদি জবান থেকে, তাদের কিতাবে যদি পাই, চরমনাইর কিতাবে যদি পাই, যাদেরকে হক্কানি বলা হচ্ছে তাদের কিতাবে যদি সব কথাবার্তা পাই, তো বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। তাদের বক্তব্য যদি পাই, তাদেরই এক বক্তা, বাংলাদেশের খুব প্রখ্যাত বক্তা, ওলিপুরি বলে লোকেরা জানে, তাই না? সিলেটের বক্তা, হ্যাঁ, জি হ্যাঁ, নাম জানি, আমি নাম বলছি না। তো কথা হচ্ছে যে সেই বক্তা, তার ক্যাসেট আমার কাছে এসছে, একই কথা, এই কথা বলেছে। যারা নিজেরা দাবি করে আমরা দেওবন্দি খুব বড় আলেম, তাহলে দেওবন্দি আকীদা স্পষ্ট আমাদের সামনে, যে তাদের আকীদা যে ফেরাউন আনাল হক বলে তো কাফের হয়েছে, এই কথা আমরা একমত, সে কাফের, মুরতাদ, সবচেয়ে বড় কাফের।
এবং ওই রকমই বড় কাফের আমাদের ইমান হচ্ছে হোসেন মানসুর হাল্লাজ, কিন্তু তারা বলছেন না, সে আল্লাহর সবচেয়ে বড় ওলি। একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় দুশমন হইল অর্থাৎ ফেরাউন, আর একই কথা বলে একজন আল্লাহর সবচেয়ে বড় ওলি হলো তাদের নিকটে। এই হচ্ছে তাদের আকীদা। জি। তাদের একটি আকীদা ওয়াহদাতুল উজুদ, মানে সারা বিশ্বের অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ আলাদা আর পৃথিবী আলাদা, গাছপালা আলাদা, এমন কিছু না। সুতরাং যে কোনো কিছুকে সেজদা করেন আল্লাহকে যেন সেজদা করছেন। এই আকীদাকে ওয়াহদাতুল উজুদ বলা হয়। ইবনে আরবি এই আকীদা প্রথম মুসলিম সমাজে পেশ করেছিল, আর এই আকীদা জনপ্রিয়তা লাভ করে বহু সুফিদের মধ্যে, প্রায় সুফিদের মধ্যে এই আকীদা রয়েছে যারা পীরতন্ত্রে বিশ্বাসী, পীর মুরিদে বিশ্বাসী তাদের